কাজের পরে। এখন কথা হলো যে আমরা তো আগে কাজে করি না, আগে ধৈর্য ধারণ করি। ঠিক আছে, ধৈর্যের জায়গাটাই হলো ওইটা, ফিল্ডটাই হলো ওইটা, যে যেখানে আপনার রেজাল্টের কোশ্চেন আসবে, ইট সামথিং হ্যাপেন্স, দ্যাট ইজ when the result has come, then you hold. আর একটা বিষয় যেমন মানে কিছু জিনিস আছে যেমন মানে যে ফিউর যেগুলোতে আপনি যেমন ন্যাচারাল ডিজাস্টার, ফায়ার, ডেথ, সেটা উত্তর চাচ্ছে এগুলো মনে করেন যে আমাদের যে মনে করেন ধৈর্য ধারণ আমরা করতে হবে। কিন্তু যেগুলো মনে করেন যে ক্রিয়েটেড বাই হিউম্যান বিং, যেমন আমি একটা বিজনেস করতে গেছি, এখানে অনেক কিছু ব্যাপার আছে যেটা এটা আই ক্যান অ্যাভয়েড ইট ইফ আমি যদি ধৈর্য ধারণ করি তাহলে এখানে কিন্তু ধৈর্য হবে না। এটা হচ্ছে আমরা এগুলোতে বলে যারা বিজনেস স্পেকুলেটিভ রিস্ক যেগুলো বলে, ঠিক আছে, কিছু আছে ফিউ রিস্ক, কিছু স্পেকুলেটিভ, এখানে তো আমরা ধৈর্য ধারণ করতে পারবো না, যেটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং। আর যে কমেন্ট ছিল আপনি ভাবতে থাকেন, এদিক দিয়ে তার একটা কোশ্চেন আছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে বিপদে পড়ি অনেক সময় বিপদটাই আইডেন্টিফাই করতে পারি না, এইটা কিভাবে বুঝবো যে কোন আমি বিপদে পড়ছি কি পড়ি নাই? যেমন ধরুন অনেক সুদী ব্যাংকে চাকরি করে অনেক বুঝতেছে না উনি একটা বিপদের মধ্যেই আছে, মানে এক্সাম্পল স্বরূপ বললাম। এই টাইপের আইডেন্টিফাইয়ের ব্যাপারে আপনি কি বলবেন? আইডেন্টিফাইয়ের জন্য ফিয়ার অফ আল্লাহ সবচেয়ে বড় জিনিস, নলেজ এবং ফিয়ার অফ আল্লাহ। সে যে নলেজটা গেইন করে যে আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, মানুষের শুনতেছে, সেটা যে সে আল্লাহর ফিয়ার আনে তার ভিতরে। যেন একটা উদাহরণ দেয় আপনাকে, যে সুদ, এই সুদ খাওয়া ভালো, ওই আমার আর্মির একটা উদাহরণ দেয়। আর্মির ভিতরে একটা সিস্টেম আছে হলো ডিএসওপি সিস্টেম, যা আমি যদি টাকা রাখি 100 টাকা করে রাখি, 5 বছর পরে ওই 100 টাকা এমন চক্রবৃদ্ধি বাচ্চা দিতে থাকবে যে 5 বছর পরে 2 লাখ টাকা হয়ে গেছে, বুঝছেন? এরকম সুবিধা দেওয়া আছে। কারণ আমাদের কিছু লোক বলতে চায় যে এটা হলো আমি আর্মিতে চাকরি করি, খুব কষ্ট করি, আমাদের ঘুষ খাওয়ার পয়সা নাই, বুদ্ধি নাই, সেই জন্য আমাদের সরকার এটা এক্সট্রা সুবিধা দিচ্ছে, এই সুদ খাওয়া যাবে, বুঝছেন? তা আমি ওরে বললাম যে ঠিক আছে, তো তোমাকে আমি একটা প্রশ্ন করি কি হলো, তুমি কালকে শুনলা যে ওই সকালবেলা 8টার সময় কমান্ডেন্ট জিওসি বা জেনারেল সেখানে লেকচার দেবে, তুমি শুনলে 8টার সময়, মানে কারো আমার কাছে শুনলে 8টার সময়, ওখানে চলে গেলে আরেকজন বলতেছে না 8টার সময় না, ওইটা 8:30টায়, আপনি কখন যাবেন? তো বললো আমি 8টায় যাবো। কেন? বলে যে দেখো জেনারেল কোনো চান্স নিলে তো আধা ঘন্টা লেট, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সেজন্য আমি কোনো চান্স না নিয়ে আমি 8টায় যাবো, তোমারটা শুনেই 8টায় যাবো। কিন্তু আসলে কিন্তু 8:30টায়, সে কিন্তু 8টার শেষে যা বসে আছে। কেন বসে আছেন? বলে ভয়ে বসে আছে, জেনারেলের ভয়। আল্লাহর উপর তোমার ভয় থাকে, আল্লাহ এখন কোন সূত্র ক্লিয়ার করে নাই যে তোমার এই ডিএসওপিটা খাওয়া যাবে, তুমি কেন খাইতেছো তাহলে? তার আল্লাহর ভয় নাই তোমার ভিতরে। যদি তার ভিতরে ভয় থাকতো তাহলে আমি তো আল্লাহ বলছি, আল্লাহ আমি কিচ্ছু নেবো না, তুই সুদ ফেরত, শিগগির টাকা ফেরত নেই, আমি তো সুদ নেবো না, আই ডোন্ট ওয়ান্ট। কেন আমার রিস্ক কেন নেবো? আমি ওই 25,000 টাকা 1 লাখ টাকা রিস্ক নেবো কেন? দিস রিস্ক মাইট আই মেস 5 লাখ। বইয়ের অপারেশন করতে নিয়ে এসে আমেরিকা 5 লাখ টাকা লাগতেছে হার্টের ক্লিয়ার করতে, মানে সুদে এত জমাইছে, বিশাল টাকা পয়সা, লাভ নেই। আমি বলতেছি যে নট দ্য ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট আল্লাহ দিতে চাইলেও আপনার দিতে পারে, আর না নিলেও নিতে পারে। সেজন্য আল্লাহ যেখানে ডাউটফুল আছে জায়গা, একটা হাদিস আছে আপনার নিশ্চয় জানেন, ভালো করে, দেয়ার ইজ 2 প্লেস, ওয়ান ইজ আল্লাহ বলছে ক্লিয়ার থিং এন্ড আনক্লিয়ার থিংস। ইফ সামথিং ইজ আনক্লিয়ার, ওইটা তুমি আস্ক দি স্কলার, যেটা আনক্লিয়ার নেওয়া যাবে কিনা, যারা জ্ঞানী লোক তারা তো বলবে। যদি তো তারপরেও আনক্লিয়ারটা নিতে গেলেও ইউ আর ইন দ্যাট রিস্ক, যে রাখাল যেভাবে শেফার্ড গ্রেজিং দি অ্যানিমেল নিয়ার দি কিং এর মানে বাগানের পাশে গরু চালানো যেরকম রিস্কি না, যে গরু যদি মুখ দেয় কিং এর বাগানের মধ্যে, তাহলে তো আপনি ধরে নিন গরু চালাচ্ছেন, তাহলে তো কেয়ার করবেন। ক্লিয়ার হাদিস আছে, সহি হাদিস, ইন দি টাইম উই ক্যানট টেক রিস্ক। তার মানে আপনার প্রশ্নটা ছিল যে কি বোঝা দরকার, যদি তার ভিতরে আল্লাহর ফিয়ার থাকে তাহলে ও বলে আমি দরকার নেই, ভাই আমার চাকরির দরকার নেই, বা চাকরির দরকার নয়, হি উইল মেক সাম অ্যারেঞ্জমেন্ট অফ ডুইং ইট। সে আল্লাহর ভয় কোনো একটা স্টেপ নেবে, সে যদি না নিতে পারে তার হার্ট উইল নট হ্যাভিং দি ফিয়ার অফ আল্লাহ ডিউ অ্যামাউন্ট। ওর পরিচয় থেকে বলি, ওর প্রশ্নটা ছিল যে কনভেনশনাল ব্যাংকে যারা কাজ করছে তারা এতে একটা ব্যাপার ছিল। তো আপনি বললেন যে সুদের ব্যাপার, যেটা রিবা, যেটা রিবা আর কি, আর যারা ইসলামী ব্যাংকে কাজ করতেছে তারাও কিন্তু একরকম ইন্টারেস্ট আছে, তারা বলছে এটা হিবা, গিফট। তো অনেকে আবার আর্গিউ করে রিবা আর হিবা আসলে কিছুই না, হাত দেখা একটা চামিচ দেখা হয়। তো এক্ষেত্রে যা কিছু কিছু ব্যাপার, এক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন ব্যাপারটা? দেখেন, অ্যাবাউট ইসলামিক ব্যাংক শরিয়া কিভাবে কন্ট্রোল হয়, আমি ইসলামিক ব্যাংকের ভিতরে কখনো যাইনি, আই হ্যাড নো নলেজ, আই হ্যাড এ ডিজায়ার টু গো, বাট আমার সময় হয়নি ওদের ব্যাপারে। আমি ওই যে আমার হলে 8টায় কোনো দরকার না, আমি ইসলামিক ব্যাংকের দরকার নাই, কিছু দরকার আমার ওই যা টাকা এই দিয়ে আমি শেষ। সারা জীবন কোনোভাবে এবার আল্লাহ চালাইছে। আমি একটা লোকটা, আমার এখন মনে আছে, একটা লোকটা আমি কোরআনের আয়াত দেখাচ্ছিলাম যে 2জন অফিসার কথা বলে, একদম ক্লিয়ার ইমানের কেমন রিফ্লেকশন দেখেন।
একটা লোককে আমি কোরআনের আয়াত দেখাচ্ছিলাম যে আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, আসলে নিশ্চিন্ন করতে বলছে রাসূল এবং আল্লাহর সাথে যুদ্ধ হয়, একটা প্রেজেন্টেশন আমি তাকে আমি দেখাইছি। দেখানোর পর সে বললো ইয়েস, সাথে সাথে সে ডিএসএল ভেঙে ফেললো, ভেঙে ফেললে তার টাকা জমা ছিল সব টাকা ভেঙে ফেললো, বলে আমি আর সুদ দেবো না আজকে। কেন আপনি কেন নেবেন না? আরে আল্লাহ দিলাম, আর তুমি দেখছো আল্লাহ দিতে চাই, দেখছো তুমি বলছো কোরআনে আমি আয়াত দেখাচ্ছি সুদের ইয়েটা, যে আল্লাহ বলছে যে আমি যদি তোমরা যে মনে করছো তোমাদের সম্পদ বাড়ে, আসলে সম্পদ বাড়ে না, এই কথাই কোরআনে লেখা আছে। মানে ইউ থিঙ্ক দ্যাট দি ম্যাটার, মানে সুদটা তোমার সম্পদ বাড়াচ্ছে, সেটা বাড়ে না। এই আয়াতটা যখন তার দেখায়, তার ভিতরে দেখেন রিয়াকশনটা কিরকম হয়েছে, বিলিভারের একটা রিয়াকশন দেখালে জানেন, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইট। সূরা 30 এখানেই চলে যেতে পারি ডাইরেক্ট লাইন, অনলি ওয়ান দি আয়াতস, দ্য বিলিভার আল্লাহ কাউকে রিয়াক্ট করে কি। আমি বললাম যে তুমি সুদ কেন নাও, হোয়াই ইউ টেক ইন্টারেস্ট, ইউ ওয়ান্ট দ্য মানি শুড বি মোর, এটা তো লজিক, তাই কি না? আমি এই জন্য তো সুদ নেই, আর তো কোনো কারণ নেই নাকি সুদ নিয়ে পকেটে দেওয়ার জন্য, না, সুদ আমার পকেট বাড়ানোর জন্য, বিল্ডিং করার জন্য, বেশি করার জন্য। তা আল্লাহ বলছে সুদ নেই কেন? সুদ ধন সম্পদ বৃদ্ধির জন্য, একটাই কারণ, শুধু টাকা বাড়ানোর জন্য। আল্লাহ বলতেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ, আল্লাহ বলছে এটা বাড়ায় না। দেখেন আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, রুম সূরা 39 আয়াত। মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলে আর তোমরা সুদে যা দিয়া থাকো, আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না। জিনিস আল্লাহর কাছে বাড়ে না, তা আমি ওই বাড়ালে আমার কি অবস্থা হবে চিন্তা করেন। মানে আপনি টিচার, আপনি অনেক কিছু করলেন, সুন্দর কথাবার্তা বললেন, বলার টিচার আপনি পছন্দ করে না, কাম হবে পরিষ্কার ভাই ভাই, কেন কাম হবে? আল্লাহ বলছে তুমি তোমার মানুষের, দেখেন মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলে তোমরা সুদে যা দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তার ধন সম্পদ বৃদ্ধি করে না। আল্লাহ বলছে বাড়ে না, কিন্তু আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য তোমরা যে জাকাত দিয়ে তা তোমার ভাই তার ধন সম্পদ বৃদ্ধি পায়। মানে আল্লাহর দৃষ্টিতে আমাদের জাকাতের দরকার নাই, দেওয়ার পরে দান করার কথা তো অত ভালো হয়ই নাই, এইটার কথা ঘুরে আল্লাহ বলছে বাড়ে না। আমার মাথার ভিতরে এইটাই ক্লিক করছে, আল্লাহ বলতেছে যে এটা আমার বাড়ে না, তাহলে আমি মনে করলাম যে না বাড়ে না, তাহলে আমি বাড়ে না মানে দেয়ার ইজ সামথিং লস হইতে পারে। তা আমার তো ওই জগতের চিন্তাই রয়ে গেছে, ভয় রয়ে গেছে, ভয়ে আমি তো ভালো হয়ে গেছি না, আর বাড়ে না। ওই লোক ওই যায় ডিএসবি ভাঙলো, ভাঙে বললো যে আরে আমাকে আমেরিকা কোর্সে পাঠায়, 2 দিন পরে ওরা আমেরিকা কোর্সে পাঠালো, 5 লাখ টাকা লাগলো। আল্লাহ তো দিতে চায়, আল্লাহর ওই ইন্টারেস্ট নিতে হবে না। আল্লাহ ডু নট ফলো ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি বৃদ্ধি যত বৃদ্ধি করে ওই বৃদ্ধি আল্লাহর কাছে কোনো ব্যাপার বৃদ্ধি না। আল্লাহ সো ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর লাইফ, লিভ ইট ফর এভার। আই হ্যাভ লেফট, আই ডিড নট। আমার একটা কোশ্চেন, সেটা হলো যে আপনি আজকে যে আলোচনা বলছিলেন যে ইনসিডেন্ট ঘটনাটা আল্লাহ ওটা ঘটাবে, আমি বলে দিচ্ছি, বাট এরপরে যে ফিডব্যাকটা, এটা না ইওর রিঅ্যাকশন, আমার রিঅ্যাকশনটা, সেটাই তো মানে আমার কাছ থেকে যে ফিডব্যাকটা আসবে সেটা হলো আমার হাতে। এইটা আপনার মানে এই জিনিসটা একটু ক্লিয়ার এই জন্য হতে যাচ্ছে যে আমাদের যে তাকদীরের যে ব্যাপারটা, যে আমি এই ইনসিডেন্টের পরে আমি আমার ইমানটা আরো স্ট্রং হবে না উইক হবে, এটাও কিন্তু আল্লাহ জানে। ওকে, ঠিক আছে, আচ্ছা, তো এইটা একটু আনসারটা সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা রাসূলকে করা হয়েছিল। দেখেন আমি তো আই ক্যানট গিভ সাচ এ সিরিয়াস কোশ্চেন। আল্লাহ এসে রাসূল কি বলছে, তোমার তকদিরে লেখা আছে কে হেভেনে যাবে কে হেভে যাবে। সিরিয়াস কথা, কিন্তু বি ভেরি সিরিয়াস অন দি ম্যাটার। বোঝার চেষ্টা করেন, কিন্তু বলতেছে আল্লাহ রাসূল বলছে যে তখন সাহাবীরা উঠে চলে গেছে, জানেন তো উঠে চলে গেছে, দেন হোয়াই উই প্রে, উই গো ব্যাক এন্ড স্লিপ। আল্লাহ যদি বলছে কেন আল্লাহ আমরা তোমার প্রে করতে বলছো কেন? দে আর বিলিভার্স, তারা তো ওরকম না। রাসূলকে তারা সরাসরি দেখছে, দে আস্কড দি কোশ্চেন। রাসূল কি বলছে জানেন?